ফাইনালি পৌঁছে গেছি আমরা উডুপি। এই হলো উডুপির গেট। গুড ইভিনিং এভরিওয়ান, ব্লগিফাই উইথ অর্পিয়া নার্ভিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো লাস্ট ব্লগে তোমরা দেখলে আমরা দুর্গা মাতার মন্দির থেকে বেরিয়ে গেছিলাম। তো এই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, এটা হচ্ছে উডুপি। আমরা অ্যাকচুয়ালি উডুপিতে এসেছি। আরভির অনেক দিনের শখ ছিল সি বিচ দেখবে, তো সেই সি বিচ ওকে দেখানোর জন্য আমরা উডুপিতে এসেছি। তো এখানে 2-3 দিন থাকবো, তারপরে এখান থেকে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখান থেকে আরও 2টো জায়গায় যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আশা করি ভালো লাগবে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি উডুপিতে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর যে বাবাকে ডিস্টার্ব করছে, আর সবাই বিধ্বস্ত। 12 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে 12 ঘন্টাই তো লেগেছে, প্রায় 7টায় বেরিয়েছি। কটা বাজে? 7:00 ওই তো 12 ঘন্টায়। মাঝখানে একটু খাওয়া দাওয়া করেছে। এই যা রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। কিছু কিছু রাস্তা খারাপ, সব রাস্তা মোটেও ভালো না। তোর ঘাটের রাস্তা কি বাজে ছিল। তো হোটেলে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি। এই হচ্ছে আমাদের হোটেল রুম, এসি। আমার তো খুব পছন্দ হয়েছে। এই সাইডে কাবার্ড আছে, এদিকে টয়লেট, আর এই টিভি ক্যাবিনেট, এখানে মিরর আছে, আর এখানে সুরাকও আছে, আর এখানে মিরর। তো হোটেলে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম কৃষ্ণা মঠের উদ্দেশ্যে। আর কৃষ্ণা মঠ আমাদের হোটেল থেকে ছিল ওয়াকিং ডিস্টেন্সে। তো সেখানে যাওয়ার পর মন্দির বন্ধ ছিল কিছুটা সময়ের জন্য, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমরা তারপর মন্দির খোলার পর আমরা যখন লাইনে দাঁড়াতে যাই, তো সেখানে দেখি অনেক বড় লাইন। সেখানে যদি দাঁড়াতাম মন্দির দর্শন আর হতো না। তারপরে আমরা ভিআইপি এন্ট্রি নিয়ে মন্দিরে ঢুকি। মন্দিরে ঢুকে আমরা মন্দির দর্শন করি, আর ভীষণ ভালো লেগেছিল। তারপর খাওয়ার জায়গায় চলে এসেছি, তোমরা সবাই দেখতেই পেলে। ওখানে খাবার খেয়ে যখন এই হলে আসি, তখন দেখি এখানে একশাগানা হচ্ছে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই একশাগানা হচ্ছে মা দুর্গার মহিষাসুরদের নিয়ে এক ধরনের যাত্রাপালা, যেটা আমাদের গ্রাম বাংলায় হয়ে থাকে, কিন্তু সেটার থেকে অনেক উন্নত, অনেকই ভালো লাগে দেখতে। যদিও আমরা ভাষা বুঝি না, তবুও ওই একশাগানা থাকলে আমি কিছুটা সময় সেখানে দিই, আমার ভালো লাগে দেখতে, সেই জন্য।
তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। তো এখান থেকে আমরা এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট করব, ঘুমোবো। আবার কালকে সকালে বেরোনো আছে। আর ডিনার তো এখানেই করে নিলাম, তোমরা দেখলে খাবারটাও ভীষণ ভালোই ছিল। আর তারপরে কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যদি ভালো লাগে প্লিজ ব্লগটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আমরা মঠের থেকে ঘুরে চলে এসেছি, আসার পরে তো একটু রেস্ট করছি সারাদিন পরে। ওই তো এখন ঘুমাবো। তো মঠটা গেলাম ঠিকই, কিন্তু আমি কিছুই বুঝলাম না মঠের কোনটা এন্ট্রি কোনটা এক্সিট। জাস্ট ঢুকে গেলাম পেছন পেছন, তারপরে ভিআইপি এন্ট্রি নিলাম 200 টাকা করে এক একজনের। তো আরভি লাগেনি, আমার আর অপর 200 টাকা লেগেছে। তো তারপরে ভিআইপি এন্ট্রি নিয়ে গেলাম, নাহলে এত লম্বা লাইন আজকে আমাদের দর্শনই হতো না। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ব্লগটা। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।